এভরিওয়ান, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 2:06 আর আজকে হলো স্যাটারডে। আমরা রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সৌম্যদীপদার বাড়িতে। সৌম্যদীপদা মানে ওর একটা ফ্রেন্ড। আমরা এখন আছি হচ্ছে বিরাটি, তাই তো? একদম এয়ারপোর্টের কাছে। হ্যাঁ, তো মনসা পুজো আছে, সেটা অ্যাটেন্ড করতে, সেটা করে তারপরে বাবনদা আর পিউদির সাথে একটা ছোট্ট মিটিং রয়েছে আজকে। তারপরে আর কি ডক্টরের চেকআপ রয়েছে আজকে। ডক্টরের চেকআপ নেই আজকে। তো আজকে লম্বা একটা দিন, অনেক প্ল্যান। তো লেটস স্টার্ট দ্য ডে এন্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। তো আমরা ফাইনালি চলে এসেছি, বাট গাড়িটা ওই দিকটাতে গ্যারেজ করছে, আরও একজন গাড়ি এনেছে, তো দুজনের গাড়ি এখানে পার্ক করে দেন আমরা যাব এই দিকটাতে, বাড়ি এদিকে। এটা একটু ইউনিক হয়েছে। কিছু বলছিস সুদিন? ভিডিও নিচ্ছিস না ফটো নিচ্ছিস? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে বানাতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো এই ব্লগটাতে না স্যাটারডে সানডে পরপর দুদিনের কিছু ক্লিপস তোমাদের সাথে মার্চ করে শেয়ার করছি। তো স্যাটারডে দিন যেটা মনসা পুজোর কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে সানডে, আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে আমি অ্যাভোকাডো টোস্ট বানাচ্ছি, আর এর মধ্যে ভেবেছিলাম মেয়োনিজটা অ্যাড করবো না, আরও হেলদি হতো, বাট ঠিক আছে একটুখানি অ্যাড করে দিয়েছি। আর কিছু ভেজিস দিয়ে জাস্ট ব্রেকফাস্টটা আমরা করছি এখন। তোমরা তো দেখলে ব্রেকফাস্টে সুপার হেলদি ছিল, বাট আমার জন্য একটু প্রবলেম, কারণ হ্যাঁ ব্রাউন ব্রেড দিলে বেটার হতো, আর আমার জন্য কোনো ব্রেডই চলে না, আমি খেতে পারি না। তো আমি দুপুরবেলা একদম হালকা খেয়েছি। আর তারপরে আজকে যাচ্ছি হচ্ছে আমাদের কমন ফ্রেন্ড দেবাশিসের বিয়ে ছিল 31 জানুয়ারি, যেতে পারিনি। আমাদের এক এক দিনে 2-3 করে ফ্রেন্ডের বিয়ে ছিল। তো ওরা নিমন্ত্রণ করেছে, আজকে যাব বিকেলবেলা ওদের বাড়িতে রাসবিহারি অ্যাভিনিউতে। তো ভেবেছিলাম একটা ওয়েস্টার্নই পরবো, গতকাল এথনিক পরেছিলাম, বাট আমার না ওয়েস্টার্ন যেগুলো ছিল সেগুলো একটু টাইট টাইট হয়ে যাচ্ছে, আর যেগুলো নতুন কিনেছি সেগুলো মা এখন অল্টার করে দেয়নি, তাই আমাকে বাধ্য হয়ে এটাই আবার রিপিট করতে হতো। আর দেবাশিসের ওয়াইফের জন্য মানে আমাদের তরফ থেকে একটি শাড়ি গিফট করছি। সেটা হচ্ছে আই থিঙ্ক এটাকে তানচুই সিল্ক বলে, মানে আমি অনলাইন কিনেছি এটা। আমার একটা বৌদির বুটিক আছে, সেখান থেকে কিনেছি, কিন্তু নামটা আই থিঙ্ক তানচুই সিল্কি। তো এরকম হচ্ছে শাড়িটা, সুন্দর একটা রয়্যাল ব্লু কালার, সুন্দর না? সুন্দর। তো এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, বেরোতে হবে, চলো চলো। ম্যাডাম আপনার চা, ড্রাইভার এনে দিয়েছে চা। যখনই চা খাবে গাড়িতে ফেলবে, এই যে ফেলে পুরো ড্রেসটাকে খারাপ করবে। খাও চা। মাথা এত যন্ত্রণা করছে, লাস্ট 2-3 দিন ধরে একটু ঠান্ডাও পড়েছে, তো সকালবেলা মেবি ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি কালকেই সকালবেলা, মানে আজকেই সকালবেলাটা ঠান্ডা পড়েছিল, আদারওয়াইজ ঠান্ডা সেরকম পড়েনি, মানে গরম লাগছিল। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে খুব, হয় গরম নালে ঠান্ডা, এরকম হচ্ছে। ভালো না, বেশি মিষ্টি হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি হয়েছে। 4:22 বাজে, আমরা সবে মেবি এয়ারপোর্টের কাছাকাছি রয়েছি। এখনো দেরি আছে, 1 ঘন্টা লাগবে আরো পৌঁছাতে ওদের বাড়িতে। চলো চাটা তাড়াতাড়ি খাও। যাবো আমরা বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ইসেতে রুবি, রাসবিহারি এভিনিউ। রাসবিহারি। চলো লেটস গো, এখনো লং ওয়ে টু গো। আমরা চলে এসেছি, দেখাচ্ছে 1.5 কিলোমিটার। রুবি হসপিটাল মোটামুটি চেনো তো?
আচ্ছা ফাইনালি 1 ঘন্টা তোমার কথা কি 1 ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে আমরা এসেছি দেবাশিসের বাড়িতে। আর এটা দাও, আর এটা তো মানে তুমি আরে চলে এসেছি আমাদের রিসিভ করতে, আর গাড়িটা রাস্তার উপর আপাতত রাখলাম, দেখি এখন যাচ্ছি এখানে কিছু। তো ফাইনালি আমরা চলে এসেছি দেবাশিসের বাড়িতে। ছোট্ট বাড়ি, বাড়ি বিশাল বাড়ি, কোটিপতি মানুষ কিন্তু দেবাশিস। রাসবিহারী এভিনিউ এর একদম মানে ইস্ট কলকাতা টাউনশিপ। দেবাশিসের বাড়িতে আসবো। দেবাশিস নতুন জাস্ট ম্যারিড, নিউলি ম্যারিড, হ্যাঁ জাস্ট ম্যারিড না, সরি নিউলি ম্যারিড। 31 জানুয়ারি হয়েছে তো বিয়ে। একদম। হ্যাঁ, তো একটু পরিচয় করে দাও বৌদির সাথে। আচ্ছা, এই যে আমাদের নতুন বৌদি। হাই, হ্যালো। নাম ঝুমা, সবাই দেখে না, আমাকে তো চেনোই, দেখোই, তোমাকে তো অনেকবার ব্লগে দেখেছে, আগে ব্লগে দেখেছে। চিনলে তো গুগল, হ্যাঁ গুগল যা দেখাবো ওটাই যাই নরমালি। চলো চলো টাটা টাটা টাটা। জাস্ট বাড়িতে ফিরলাম, 10:30 বাজে অলমোস্ট। আর এই হচ্ছে বিছানার অবস্থা, এগুলো সব গোছাতে হবে এখন। একটুখানি জাস্ট কাজল দিয়েছিলাম আর ফেস পাউডার অ্যাপ্লাই করেছিলাম, এটা নামিয়েছি। ওয়েস্টার্নগুলো নামিয়েছিলাম পরবো বলে, সেটাও পরা হয়নি। ওই বিছানার অবস্থা খুব খারাপ, এগুলো সব গোছাতে হবে। তুমি টায়ার্ড? একটু হালকা টায়ার্ড, কারণ 2-4 ঘন্টা জার্নি হলো। ও চালিয়েছে না আরো, তো একটুখানি তো টায়ার্ড আছি। আর কি বলতো, উইকডেজে তো অফিস টফিস এসব থাকে, আর উইকেন্ডেও রেস্ট পাইনি, তো একটু টায়ার্ড। হ্যাঁ চলো, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লিভিং অন লাভ বাংলা। চলো দেখা হবে কালকে বা টাটা। পরের দিন। টাটা।